বাহিরে এত কুয়াশা, রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না, তারপরে কিন্তু ঘরে ওইরকম শীত নাই। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আপনাদের ভাই একটু বারান্দায় গেলাম, তো যে দেখি এরকম ভাবে পুরো কুয়াশায় ঢেকে আছে চারিপাশটা। তো এখন কিন্তু প্রায় বাজে 7টা, আর এখনো কি পরিমাণে কুয়াশায় ঢেকে আছে। তো আজকে কিন্তু তেমন একটা রোদও উঠে নাই। এরপর রুমে চলে আসলাম, সকালের নাস্তাটা সেরে দুপুরে রান্না বসিয়ে দিলাম। তো এখানে আজকে আমি নলা মাছ রান্না করব। তো মাছটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি। আর এই মাছটাতে প্রচুর পরিমাণে কাটা থাকে, তার জন্য আমি লেজটা একটু ভালোভাবে কেটে নিছি। তো মাছটাকে ভালোভাবে লাল করে ভেজে নিব। আর এই মাছটা কিন্তু আমার মেয়ে তেমন একটা খায় না, পছন্দ করে না। ও সব মাছ খায় না, ও কিছু কিছু মাছ খায়। তার মধ্যে পাঙ্গাস মাছটা খায়, তেলাপিয়া মাছটা ও খুবই পছন্দ করে, চিংড়ি মাছটা খায়, আর বেশি তেমন একটা মাছ খায় না। তো ওকে একটা ডিম ভেজে দিব, তো কি আর করার। আর এই মাছ কিন্তু আমিও তেমন বেশি একটা খাই না, কাঁটাওয়ালা মাছ আমারও তেমন একটা পছন্দ না। তো আসলে এই মাছটা হচ্ছে দেশের পুকুরের মাছ, তো এটা আমার বোন পাঠাইছে। যেহেতু এটা পুকুরের মাছ, তো খেতে কিন্তু তেমন একটা খারাপ লাগে নাই, বেশ ভালোই লাগছে। তো এই তো এখন আমি মাছগুলোই তো লাল লাল করে একদম কড়া লাল লাল করে ভেজে নিছি। ভেজে এখন তুলে নিব, তুলে এখন রান্নাটা বসিয়ে দিব। আর এই মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হয়, যেহেতু এটাতে অনেক পরিমাণে কাটা থাকে। তো আমি মাছটা আর কি টমেটো দিয়ে ভুনা করব। তো এখানে তো আমি সব মশলাগুলো কষিয়ে এখানে টমেটোটা দিয়ে দিছি। টমেটোটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটা একটু গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আর এখানে মাঝখানে আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমার আজকের করা না, তো এই ভিডিওটা আরো 2-3 দিন আগের করা। যেহেতু একটু সময় কম ছিল, এডিট করে ভয়েসটা দিতে পারিনি, তো এখন এডিট করে ভয়েসটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু আজকের ভিডিও না, সেই জন্য বলে রাখতেছি। 2-3 দিন আগে কিন্তু এরকম অনেক কুয়াশা পড়ছিল, একদম সারাদিন কিন্তু রোদই উঠে নাই। তো যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়ে এখানে মাছগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিছি। আর সাথে একটু ধনেপাতা দিয়ে নিছি। ধনেপাতাটা দেওয়াতে কিন্তু তরকারিটা খেতে খুব ভালোই লাগে। আর এইসব মাছে ধনেপাতা দিলে কিন্তু মাছে যে একটা হালকা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যায়। তো এই তো যাই হোক, আমার তরকারিটা রান্না করা শেষ। সেটাই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আর দুপুরে তেমন কিছু রান্না করিনি, এই মাছ ভুনাটাই করছি, আবার রাতে যেহেতু রান্না করা লাগবে। তো যাই হোক, আমার তরকারি রান্নাটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে দেখেন এক বেসিন থালা বাসন হয়ে গেছে দুপুরে রান্না করার পরে। আর খাওয়া দাওয়ার পরে তেমন একটা থালা বাসন ধুই নেই, যেহেতু আজকে ঠান্ডা লাগতেছিল আর শরীরটাও বেশি একটা ভালো লাগতেছিল না। এরপরে আমি সন্ধ্যার দিকে নাস্তা টাস্তা করার পরে একবারে থালা বাসনগুলো ধুয়ে নিতেছি, যেহেতু রাতেও রান্না করা লাগবে। তো আসলে মেয়েদের ঠান্ডা লাগুক আর যাই লাগুক, শীত পড়ুক আর গরম পড়ুক, কাজ তো করতেই হবে। আসলে রান্না করার থেকে আর কুটাকাটি থেকে কিন্তু ধোয়াধাইটাই বেশি থাকে আমার কাছে। রান্না করা আর কুটাকাটি থেকে কিন্তু ধোয়াধাইটাই বেশি কষ্টকর লাগে। তো কিছু করার নাই, তো ধোয়াধাই তো করতেই হবে, ধোয়াধাই করা ছাড়া তো আর খাওয়া যাবে না। তো এই তো আমি এখানে থালা বাসনগুলো ধুয়ে নিছি, সব ধুয়ে কিন্তু। আর আমি এভাবে সবসময় বেসিনটা পরিষ্কার করে রাখি, তো বেসিনটা এভাবে পরিষ্কার করে রাখলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো যাই হোক, আজকের ভিডিওটা কার কেমন লাগলো আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, একে ফ্যামিলির সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে ভাইয়ারা আপুরা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।